নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এরকম গোল গলা ফন্টের ওপেন ব্লাউজ সেলাই করতে হয়। এটি আমি একদম পারফেক্ট 34 সাইজের মাপে তৈরি করেছি যাতে ফিটিংটা চমৎকার আসে। পুরো সেলাইয়ের নিয়মটা সহজভাবে শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি নর্মালি ব্লাউজটা কাটিং করে নিয়েছি। তো যেরকম নর্মালি কাটিং করে তো সেরকমভাবে কাটিংটা করে নেবেন। তো কাটিং করে নেওয়ার পর ব্লাউজের দেখুন মেন কাপড়টি, যেটি মেন কাপড় সেটি লাইলিং বা ফলস কাপড়ের ওপরে রেখে পোড়া গা দিয়ে সেলাই করে নিতে হবে। তো পোড়া গা দিয়ে আপনারা নর্মালিভাবে কাঁচা সেলাই করে নেবেন। তো এরকমভাবে পোড়া গা দিয়ে নর্মালি কাঁচা সেলাই করে নেবেন। তো চলুন এগুলোকে সেলাই করে নেওয়া যাক। তো দেখুন এগুলো সবই সেলাই করতে হবে। তো দেখুন এখানে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার কি করবেন, এবার যে সাইডের যে বাড়তি কাপড়টা সেটা আমরা কেটে নেব, সমানভাবে কেটে নেব। তো চলুন এগুলোকে কেটে নিই। তো দেখুন এরকমভাবে সমানভাবে সবগুলোকে কেটে নিতে হবে। তো এরকমভাবে সবগুলোকে সমান করে কেটে নেবেন। তো দেখুন আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। তো এবার আমাদের পার্টগুলোকে জুড়তে হবে। তো সামনের অংশে আমাদের যে পার্টগুলো রয়েছে, তিনটে পার্ট, যে দেখুন তিনটে পার্ট। তো এক সাইডে তিনটে আর এক সাইডে তিনটে, আমাদের এই তিনটে পার্টকে জুড়তে হবে। একটা জিনিস খেয়াল করবেন, এই ব্লাউজের নিখুঁত ফিটিংসের জন্য ট্যাকিংগুলো দিয়ে নেবেন। তো শুরু করছি আমাদের নিচের প্রধান ট্যাকিং দিয়ে। তো এই ট্যাকিংগুলো 1 ইঞ্চির ভেতরে দেবেন। তো এই ট্যাকিংটি 1 ইঞ্চি মতন চওড়া করে নিয়ে কোনাকুনিভাবে মিলিয়ে দেবেন। 1 ইঞ্চির বেশি নেবেন না, এরকমভাবে 1 ইঞ্চি করে নিয়ে সেলাইগুলো করে নেবেন। তো দেখুন এখানে আমার দুটো ট্যাকিং দেওয়া হয়ে গেছে। এবার খাপের অংশগুলোকে নিয়ে নিয়েছি। তো এবার খাপের অংশের সঙ্গে এই যে ট্যাকিং দেওয়া যে পার্টগুলো, এই যে দেখুন এই ট্যাকিং দেওয়া পার্টগুলো আমাদের সোজা দিকের সঙ্গে এটা সোজা দিক রেখে এই গা দিয়ে কাঁচা সেলাই দিয়ে নিতে হবে। মানে নিচের দিক থেকে ধরে গা দিয়ে নর্মালি কাঁচা সেলাই দিয়ে নেবেন। তো এরকমভাবে সেলাই দেওয়ার সময় শেষ মাথাতে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন যাতে এটি খুলে না যায়। একটু ভালো করে লক করে নেবেন। তো দেখুন এখানে আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আপনাদের একটা ওপেন করে দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন খাপ। তো খাপগুলো সেলাই করার সময় নিচ দিয়ে যখন কাঁচা সেলাই দেবেন আপনারা, তখন এগুলো নর্মালিভাবে সেলাইগুলো দিয়ে নেবেন, একটুও কাপড় টানবেন না। তো এবার আমাদের এই যে খাপগুলো আমরা রেডি করলাম, তো সেগুলো এর সঙ্গে এই দেখুন এরকমভাবে গা দিয়ে আমাদের কাঁচা সেলাই দিয়ে নিতে হবে। তো দুই ধারে দুটো মিলিয়ে তারপরে দেখুন এইভাবে ধরে ওপর থেকে কাঁচা সেলাই দিয়ে নেব। তো এই সেলাইটা দেওয়ার সময়ও আপনারা ধ্যান দেবেন, একদম খাপের অংশের কাপড় টানবেন না, একদম নর্মালি ফেলে সেলাইটা দেবেন। তো দেখুন আমার এখানে একটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো নর্মালি সেলাই দিলে কি হয়, সেলাইটা খুব সুন্দর হয়। আর একটু টান হয়তো খেলে হয়তো রিঙ্কেল হয়ে যেতে পারে সেলাইটা, বা গুটিয়ে যেতে পারে, কুচকিয়ে যেতে পারে। তো তার জন্য এটা নর্মালিভাবে সেলাইটা করে নেবেন। তো সেলাই করার শেষ মাথাতে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন, ভালো করে লক করে নেবেন। তো দেখুন দুটো সেলাই আমাদের দেয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, খাপের যে নিচের বেল্ট, তো বেল্টটাকে এবার এর সঙ্গে জুড়ব। তো সেম একইভাবে নিচে থেকে কাঁচা সেলাই দিয়ে নিতে হবে বেল্টটাকে। আর সেলাই দেওয়ার প্রথমে ডবল সেলাই দিয়ে লক করে নেবেন এবং ছাড়ার শেষে ওটাকেও ডবল সেলাই দিয়ে লক করে নেবেন। কারণ প্রত্যেকটা পার্ট জোড়ার সময় শেষে আর প্রথমে অবশ্যই লক করবেন।
তো এরকমভাবে ধরে নিচ দিয়ে কাঁচা সেলাই দিয়ে নেবেন। তো চলুন এগুলো সেলাই দিয়ে নিই। তো দেখুন আমার এখানে সেলাই দেওয়া হয়ে গেছে। বাড়তি যে কাপড়টুকু সেটা আমরা ছেটে ফেলে দেব, সমান বরাবর করে ছেটে ফেলে দেব। তো ছেটে ফেলে দেওয়ার পর এবার কি করবেন, ওপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। তো চলুন এখানে একটি চাপ সেলাই দিয়ে নিই। এরকম গা দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেবেন, পারলে আর একটা সেলাইও আপনারা করতে পারেন। তো এরকমভাবে গা দিয়ে নর্মালি চাপ সেলাই দিয়ে নেবেন। তো দেখুন এখানে আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটা সেটা হলো হুকের ঘরপট্টি। তো হুকের ঘরপট্টি বসানোর জন্য দেখুন, হুকের ঘরপট্টি বসানোর জন্য 5 ইঞ্চি চওড়া মাপের একটি পট্টি কেটে নেবেন। তারপরে সেটাকে উল্টো দিক থেকে বসাবেন। তো এরকমভাবে এটাকে উল্টো দিক থেকে বসাবেন। তো বসানোর পর তারপর এটাকে ঘুরিয়ে, এই যে দেখুন এটাকে ঘুরিয়ে এক ভাঁজ করে আর এক ভাঁজ করে নেবেন, করে গা দিয়ে সেলাই দিয়ে নেবেন। তো চলুন এটাকে গা দিয়ে সেলাই দিয়ে নিই। তো একবার সেলাই দেওয়ার পর তারপরে এটাকে বাড়তি কাপড়টুকু ছেটে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর আবার ধার দিয়ে আরেকটি নর্মালি সেলাই দিয়ে নেবেন। তো আমাদের এটা দেখুন হুকের ঘরের পট্টিটা আমাদের রেডি হয়ে গেছে। তো আমার এখানে যতটা মাপ আমি রেখেছি ততটা মাপে নিয়ে এটাকে কেটে ফেলে দেব। তো এরপরে চলুন ও সাইডেরটাও রেডি করে নিই। তো দেখুন এটাও আমাদের রেডি হয়ে গেছে। তো একই মাপে এটাকেও আমরা কেটে নেব। তো দেখুন আমাদের ফাইনালি হুকের ঘর কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের গলার পাইপিংটাকে বসিয়ে নেব। তো আপনারা যেরকম কালারের পাইপিং ইউজ করেন তো সেরকম করতে পারেন। তো আমি এখানে সোনালি কালারের সরু পাইপিং ইউজ করছি। তো দেখুন এরকমভাবে গা দিয়ে সোজা দিকের সঙ্গে পাইপিংটাকে সেলাই করে নেবেন, নর্মালি কাঁচা সেলাই করে নেবেন। কাঁচা সেলাই করে নেওয়ার পর তারপরে এটাকে আপনারা এরকমভাবে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে ওপর সোজা দিক থেকে একদম গা দিয়ে সেলাই করে নেবেন। এই যে দেখুন, তো আমার এক সাইডের পাইপিং, গলার পাইপিং লাগানো হয়ে গেছে। তো আর এক সাইডে আমরা এরকমভাবে সেম লাগিয়ে নেব। তো দেখুন আমাদের এখানে দুটো পাইপিংই আমাদের গলার পাইপিং লাগানো হয়ে গেছে। তাহলে সামনের ব্লাউজ আমাদের কমপ্লিট। অনেকে ব্লাউজের সামনের অংশে ফিটিং নিয়ে সমস্যায় পড়েন, তাই এই ভিডিওতে খাপের দুটি অংশ এবং নিচের বেল্ট বা যোগপটি জুড়ে দেওয়ার সঠিক নিয়ম ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।